সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সংঘাত সহিংসতার পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সন্ধ্যা ৭টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করা হয়, সঙ্গে সেনা মোতায়েন করা হয়। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমেই বাড়ে কারফিউ শিথিলের সময়, ধীরে ধীরে খুলে দেওয়া হয় অফিস আদালত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত বুধবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন ১৩ ঘন্টা কারফিউ শিথিল থাকার সিদ্ধান্ত শেষ হচ্ছে আজ। জানা গেছে আজকের বৈঠকে কারফিউ সংক্রান্ত নতুন সিদ্ধান্ত আসতে পারে। এদিকে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় পুলিশের ২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন রংপুর মহানগর পুলিশের এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন। তাদের বিরুদ্ধে অপেশাদার আচরণের প্রমাণ পেয়েছে মহানগর পুলিশ হেডকোয়ার্টার।